জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনের তারিখ হচ্ছে 30শে জুলাই 2025 সাল। আজকের দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে ভাগ্য বদলে যেতে পারে। হঠাৎই লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন। যে রাশিগুলো রয়েছে তাদের সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। আজকে তো আমরা ভিডিওতে আলোচনা করব কোন কোন ব্যক্তির কোন কোন জায়গা থেকে কী ভাবে অর্থপ্রাপ্তি হতে পারে, কাদের আজকে কোটিপতি বা লাখপতি হওয়ার সুযোগ রয়েছে সেটা সম্পর্কে। আপনার রাশি রয়েছে কিনা জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। তবে যে বিষয়টা আপনাদের কাছে প্রত্যেক দিন আলোচনা করার জরুরি বা করা হয়ে থাকে, যে কি এখানে যে আমরা রাশিগুলোর কথা আলোচনা করছি বা করব, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে। অর্থাৎ সবাই আজকের দিনে লাখপতি, সবাই আজকের দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব হয় না বা হবেও না। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনে আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের বিশেষভাবে যদি প্লেসমেন্ট ভালো থাকে, এরা যদি কোটিপতি যোগ তৈরি করে, তাহলেই কিন্তু আপনি আজকের দিনে কোটিপতি হওয়ার সুযোগ পেলেও পেতে পারেন। তবে আজকের দিনে আপনার রাশি থাকলে আপনি অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন, কারণ মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে আপনার অর্থপ্রাপ্তি যোগ অবশ্যই তৈরি হবে। তো চলুন সবার আগে জেনে নিন আপনার রাশি রয়েছে কিনা। আর আপনারা অবশ্যই আজকের দিনে নাম থাকলেই চোখ কান খোলা রাখবেন এবং অ্যাক্টিভ থাকবেন। সর্বপ্রথম যে রাশির নাম উঠে আসছে, নাম হচ্ছে অবশ্যই মেষ রাশি। অর্থাৎ আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজকের দিনেও কিন্তু আপনার জন্য দিনকাল খুবই ভালো রয়েছে। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, অবশ্যই কাজের জায়গায় অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন। আজ আপনার বিভিন্ন জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ ছোটোখাটো কোনো ইনকাম আপনার কিন্তু অনেক জায়গা থেকে হতে পারে। আলটিমেটলি সেটা আপনার আর্থিক ক্ষেত্রে একটা ভালো উন্নতি এনে দিতে পারে। কারো কারো চাকরির জায়গা থেকে কোনো সুখবর আসতে পারে। কেউ বেতন বৃদ্ধির জন্য চেষ্টা করছিলেন, সেই ধরনের কোনো সুখবর আসতে পারে। কেউ কাজের চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে কাজের কোনো ভালো যোগাযোগ হতে পারে। এমনকি আজকে হঠাৎ প্রাপ্তিস্বরূপ কিছু না কিছু এক্সট্রা ইনকামের সুযোগ আপনি কিন্তু পেতে পারেন। ফাটকা জায়গা থেকে হঠাৎ অর্থ আসতে পারে। মেষ রাশি যদি আপনি জাতক বা জাতিকা হয়েছেন, অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আজ আপনার পুরনো কোনো বিনিয়োগ আপনাকে বড় এবং ভালো রিটার্ন দিতে পারে। কোনো শেয়ার মার্কেটে বিনিয়োগ আপনাকে বড় এবং ভালো রিটার্ন দিতে পারে। পুরনো কোনো আটকে থাকা টাকা পয়সা, ব্যাংকিং সেক্টরের কোনো টাকা পয়সা, ওটা কিন্তু আপনি প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন। ওটারও সম্ভাবনা বেশ ভালো রয়েছে। বিদেশে যেনারা যাবেন ভাবছেন, অবশ্যই আপনারা সেখানেও লাভবান হচ্ছেন। সেখান থেকে কোনো একটা যোগাযোগ হতে পারে, সম্ভাবনা এমনটাই রয়েছে। আপনি ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। তবে হ্যাঁ, যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, আপনারা লটারি কাটবেন না। তবে চোখ কান খোলা রাখবেন, কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনো উপায়ে আপনি কিন্তু আজকে অর্থপ্রাপ্তি করার সুযোগটা পাবেন। তো চলুন এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজকের দিনে আপনার জন্য দিনকাল অত্যন্ত ভালো রয়েছে। আজ আপনার ব্যবসার জায়গাটা খুব ভালো থাকবে। আপনার ব্যবসার ক্ষেত্রে কোনো বড় ফান্ডিং পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনার ব্যবসা ক্ষেত্রে কেউ আর্থিক সহযোগিতা করতে পারে, কারোর ইনভেস্টমেন্ট আপনার ব্যবসায় ভালো থাকতে পারে, সেটাও কিন্তু আপনার জন্য বড় প্রাপ্তি। আপনি কোনো লোনের চেষ্টা করছেন বহুদিন ধরে কিন্তু হয়নি, সেরকম জায়গায় কোনো লোন অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটারও একটা দিক লক্ষ্য করা যাচ্ছে। মিউচুয়াল ফান্ড, এসআইপি, শেয়ার মার্কেট, অন্য কোনো সেক্টরে যদি আপনি অর্থ বিনিয়োগ করতে চান বা করে রাখতে চান বা রেখেছেন অলরেডি, সেই ধরনের জায়গা থেকেও একটা ভালো আর্থিক সহযোগিতা পেতে পারেন। কোনো ব্যবসায়িক ডিল ফাইনাল হতে পারে। কোনো আটকে থাকা টাকা পয়সা অনেক দিনের, সেটা কিন্তু প্রাপ্তিতে সুযোগ বেশ ভালো রয়েছে। মাতা পিতার কাছ থেকে আপনি কোনো ভালো আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা সেখানেও খুব ভালো রয়েছে। মায়ের কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেয়ে যেতে পারেন। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরেও কিন্তু আপনার ভালো অর্থপ্রাপ্তি যোগ তো আছেই, সেই সঙ্গে আপনার ধার বাকির বেশ কিছু টাকা পয়সা রিটার্ন আসতে পারে। আপনার কোনো পুরনো বন্ধুর কাছ থেকে আপনি কোনো টাকা ধার পয়সা পেতেন, সেগুলো কিন্তু ফেরত পেতে পারেন, সেটারও সুযোগ রয়েছে। আর উপহারস্বরূপ মাতা পিতার কাছ থেকে
আপনি কিছু বিষয় সম্পত্তি, টাকা পয়সা সেটারও কিন্তু সহযোগিতা পেতে পারেন। সেটার একটা প্রাপ্তিযোগ ভালো রয়েছে। আপনারা মোট কথা আপনি যদি অবশ্যই সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আপনারা অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আপনার অনেক ছোট ছোট জায়গা থেকে অর্থ আসতে পারে, সেই সঙ্গে হঠাৎ প্রাপ্তিস্বরূপ কোনো বড় ডিল ফাইনাল হতে পারে। এমনকি আপনার আজকে লটারি প্রাপ্তিতেও যোগ রয়েছে। যিনারা প্রতিনিয়ত লটারি কাটেন বা লটারি কাটার খুব ইচ্ছা রয়েছে, তাহলে একটা আধে লটারি অবশ্যই ট্রাই করবেন। কারণ একটা কেন বলছি, আপনাদের লটারি লাগলে একটাতেই লাগবে, না লাগলে 100 টাকা কাটলেও লাগবে না। তারপরে অবশ্যই ধ্যান রাখুন, আমি বলছি যারা লটারি কাটেন না, আপনারা কিন্তু লটারি কাটবেন না। তবে চোখ কান অবশ্যই খোলা রাখুন, অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে। এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে অবশ্যই ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন, আজ আপনার জন্মদিন অত্যন্ত ভালো দিন। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ইনকামের জায়গাটা আরও মজবুত হবে এবং এক্সট্রা ইনকামের রাস্তা কোনো খুঁজে পেতে পারেন, বা হঠাৎ কোনো প্রাপ্তি স্বরূপ আপনার কাছে অর্থ চলে আসতে পারে। বিদেশে ইনভেস্টমেন্ট আপনাকে বড় এবং ভালো রিটার্ন দেবে, সেখান থেকে লাভবান হতে পারেন। শেয়ার মার্কেটের কোনো অর্থ কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। মিউচুয়াল ফান্ডের অর্থ আপনি সেখান থেকে আসতে পারে। আপনি কোনো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই ধরনের টাকা পয়সা রিটার্ন চলে আসার সম্ভাবনা বেশ ভালো রয়েছে, আপনারা সেইখানেও গুরুত্ব রাখতে পারেন। বিদেশে যারা যাবেন প্ল্যান করছেন কিন্তু হয়নি, তাদের ক্ষেত্রে অবশ্যই সুযোগ ভালো রয়েছে। বিদেশে যাত্রার আপনার জন্য ভালো সুযোগ থাকবে। মিউচুয়াল ফান্ড থেকে আপনার বেশ ভালো অর্থপ্রাপ্তির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে, সেখানেও কিন্তু আপনার দিনকাল ভালো, বা আপনার বলা যেতে পারে আপনার কোনো ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দিতে চলেছে। মাতা পিতার কাছ থেকে আপনি আজকের দিনে আর্থিক সহযোগিতা পেতে পারেন, সেটারও সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনারা যারা টেন্ডার নিয়ে কাজ করেন, কনস্ট্রাকশনে কাজ করে থাকেন, কন্ট্রাক্টারি নিয়ে কোনো ব্যবসা করে থাকেন, তাদের জায়গায় কোনো বড় কন্ট্রাক্ট, বড় কোনো টেন্ডার পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। সেটাও কিন্তু আপনাদের জন্য বড় ভালো প্রাপ্তি হিসাবে ধরা হবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন, ভালো থাকবেন। আর যারা প্রতিনিয়ত লটারি অবশ্যই কাটবেন, যারা কাটবেন না। তবে চোখ কান খোলা রাখুন, রাস্তাঘাটে টাকা পয়সা পেতেও পারেন, তবে সেটা 10 টাকা, 5 টাকা, 100 টাকাও হতে পারে। তাকে মান্যতা দিয়ে বাড়িতে নিয়ে আসবেন, পূজা অর্চনার পরে সেটাকে রাখবেন, সেটাও কিন্তু আপনার জন্য বড় প্রাপ্তি হিসাবে ধরবেন। মাতা লক্ষ্মীর আশীর্বাদ হিসাবে সেটাকে বাড়িতে রাখবেন, সেই টাকা আপনাকে বড় অর্থ প্রাপ্তিতে সহায়তা করবে। এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে, তার নাম হচ্ছে অবশ্যই মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সে জায়গায় আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসা খুব ভালো থাকবে। নতুন করে আপনার যদি কোনো ইনভেস্টমেন্ট করার প্ল্যান রয়েছে, সেটাও খুব ভালো যাচ্ছে। আপনারা কারোকে টাকা ধার দিয়েছেন বা দিতে চাইছেন, সেখানেও কিন্তু আপনাদের দিনকাল খুব ভালো, আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারেন। পুরনো ব্যবসা থেকে আপনার ভালো লাভের সুযোগ থাকবে, আপনারা অবশ্যই সেখানে লাভবান হচ্ছেন। পিতার কোনো ব্যবসা থাকলে সেটার দায়িত্বে আপনি আসতে পারেন। আপনার কোনো পূর্বপুরুষে রেখে যাওয়া বিষয় সম্পত্তি, টাকা পয়সা স্বরূপ কিছু না কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনারা লাভবান হতে পারেন। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি বা অন্য কোনো সেক্টর, কোনো রিয়েল এস্টেটে যদি আপনি ইনভেস্টমেন্ট করেছেন বা করতে চাইছেন, অবশ্যই দিনকাল ভালো। যদি আপনাদের অলরেডি কোনো প্রপার্টি বা কোনো রিয়েল এস্টেটে, কোনো বিল্ডিংয়ে ইনভেস্টমেন্ট করা রয়েছে, সেটা কিন্তু আপনাকে আজকের দিনে কোনো বড় ডিল পাইয়ে দিতে পারে, বা সেখান থেকে আপনার প্রাপ্তি যোগটা খুব ভালো রয়েছে। মিউচুয়াল ফান্ড থেকে আপনার অর্থ আসতে পারে, সেখানে গুরুত্ব রাখবেন, সেখান থেকে বড় একটা অর্থ চলে আসতে পারে। আর আজকে আপনার অনেক দিনের পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে, তাদের সাথে মিলে কোনো বিজনেস প্ল্যান হতে পারে, বা তাদের কাছ থেকে কোনো আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন, বা কোনো বিজনেস প্ল্যান পেতে পারেন যা আপনার আর্থিক ক্ষেত্রকে বদলে দেবে, বা কর্মক্ষেত্রে ভালো সুযোগ থাকতে পারে, কারো চাকরি বা কাজের যোগাযোগ হয়ে যাওয়ারও সম্ভাবনা খুব ভালো, আপনারা সেইখানে গুরুত্ব রাখতে পারেন। ওভারঅল দিনকাল আপনাদের জন্য খুব ভালো রয়েছে, আপনি অবশ্যই ভালো থাকবেন। আর কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। আর হ্যাঁ, যারা লটারি কাটেন না, আপনার লটারি কাটবেন না, চোখ কান খোলা রাখবেন, অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ
আসতে পারে। তো চলুন এখন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব। যারা লটারি কাটতে খুব ইচ্ছুক সেক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময়টা কী রয়েছে। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 7 এবং 9 ব্যবহার করবেন। আপনি যদি অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 2 এবং 5 ব্যবহার করবেন। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 9 ব্যবহার করবেন। আর আপনি যদি অবশ্যই মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 6 ব্যবহার করবেন। এই সংখ্যাগুলো হয় লটারির মধ্যে থাকবে, না হয় শুরুতে থাকবে। এমন দেখে একটা লটারি কাটুন, সেটা আপনার জন্য বড় প্রাপ্তির সুযোগ এনে দিতে পারে। আর আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময়, যেটাতে আপনারা সব ধরনের শুভ কাজ, ভালো কাজ, নতুন কাজ করে নেবেন বা করতে পারেন, সেটা হচ্ছে একেবারে সকাল 11টা থেকেই ভালো সময় দুপুর 1:30 পর্যন্ত। এটাতে আপনি ভালো কাজ করুন, ভালো ফল পেয়েই যাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, জয় মা ধনলক্ষ্মীর জয়।